দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান ও বাংলাদেশ সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল বৃহস্পতিবার। একই দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎও করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জোরদারের আহ্বান জানানো হয়। উভয় পক্ষ বিদ্যমান বাধা দূর করে সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশে যখন এমন বৈঠক চলছে, ঠিক সেই দিন বৃহস্পতিবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কে দৃষ্টি রাখছে ভারত। ব্রিফিংয়ে প্রতিবেশী দেশে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সরকারের গুরুত্ব তুলে ধরে ভারতের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। রণধীর জাসওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। আমরা গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে। সাম্প্রতিক বাণিজ্যিক ইস্যু এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে তিনি বলেন, বাণিজ্য বিষয়ক ইস্যুতে গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে একটি ঘোষণা দিয়েছি। আমরা এই ব্যবস্থা নিয়েছি আমাদের বন্দর ও বিমানবন্দরের জট দেখে। কিন্তু আপনাদের আমি মনে করিয়ে দেই, আমরা এই ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশ সাইডে কি হয়েছে সেটি দেখবেন। তিনি আরও বলেন, আঞ্চলিক একত্রীকরণ এবং বাণিজ্য বিষয়ক ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমাদের যে ঘোষণা, এটি কোনোভাবেই নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না। দেখুন, আমাদের মাথায় আছে আঞ্চলিক বাণিজ্যকে বর্ধিত করার প্রয়োজনীয়তা আছে, আর আমি এভাবে বাংলাদেশ ভারত সম্পর্ককে দেখতে চাই। আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক চাওয়া অব্যাহত রেখেছি। গত ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২০ সাল থেকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তারা। এ সময় বিমানবন্দর ও স্থলবন্দরে পণ্য জটের কথা উল্লেখ করা হয়।